আওয়ামী লীগের সময়ে দলের নিবন্ধন হারায় বাংলাদেশ জামায়াত ইসলামী। আদালতের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়ার প্রথম ও সর্বশেষ শিকার হয় দলটি। সে সময় নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে তৎপর হতে পারেনি জামায়াত। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আইনি লড়াই শুরু করে দলটির আইনজীবীরা। ফেব্রুয়ারি থেকে মে ৪ মাসে কয়েক কার্যদিবস আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেন তারা। রোববার যার সিদ্ধান্ত জানান সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ তার রায়ে জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। দাঁড়িপাল্লা প্রতীকসহ অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এক যুগেরও বেশি সময় পর নিবন্ধন ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন দলটির আইনজীবী ও নেতারা। দীর্ঘদিনের আবেগ জড়িয়ে থাকা প্রতীকও ইসি থেকে ফিরে পাওয়ার প্রত্যাশা তাদের। আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব, বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন রায় দেখে পদক্ষেপ নেবে ইসি। জামাত ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল কোর্টের ডিরেকশন। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না, প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। ওইটা বলছেন আমাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। ২০০৮ সালে নিবন্ধন পায় জামায়াত। তরিকত ফেডারেশন সহ কয়েকটি সংগঠনের রিটের প্রেক্ষিতে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।